তাদের সন্তান মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। কেন? ওই যে ইফটিজিং, ওই ইফটিজিং এর ভয়ে মেয়েদেরকে স্কুলে কলেজে পাঠায় না। 2001 সাল থেকে 2006 সাল করে ইফটিজিং ছিল না। মিলন আবার এমপি হবে, মিলন মন্ত্রী হবে, কোথায় কোনো ইফটিজিং থাকবে না। মাদক মাদক চারিদিকে শুধু মাদক। আমি যখন মন্ত্রী ছিলাম তখন কি কোথায় কোনো মাদক ছিল? আবারও এমপি হব, কচুয়ায় কোনো মাদক থাকতে পারবে না। বুঝতে পেরেছেন? এটা হলো ডাক্তার আব্দুল হাই ক্যাডেট স্কুল। এখানে শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থী রোজা। এই রোজার কিন্তু বরকত অনেক বেশি। আজকে ইফতার শেষে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মিলন, সে 96-তে তাকে এমপি বানিয়েছিলাম, কষ্ট করেছিল। 2001-এ আবার এমপি বানিয়েছেন, আমি মন্ত্রী হয়েছিলাম, আমি আপনাদের জন্য কাজ করেছিলাম। আবার এই 2026-এর নির্বাচনে আমি আপনাদের কাছে আসছি। নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, হে রাব্বুল আলামিন, কত কাছে গ্রামের ভিতরে স্কুল করছে। কারণ কি জানেন? দূর দূরান্ত গেলে তাদের মেয়েরা ছেলেরা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাই না? সেই জন্যই স্কুল তো এখানে, নাহলে তো স্কুলে কি অভাব ছিল না। আগামী দিনে বাংলাদেশে আর কোন রকম সন্ত্রাসী কিশোর গ্যাং থাকবে না। আমি দেখছি এই স্কুলের অনেক প্রয়োজন রয়েছে সাহায্য সহায়তার। ইনশাআল্লাহ আমি মিলন শিক্ষা শুধু কোচই কি পরিবর্তন করেছিলাম না সারা বাংলাদেশ? নকল মুক্ত করেছিলাম সারা বাংলাদেশ করেছিলাম। আমার দায়িত্ব নয়, আমি মৎস্যমন্ত্রী ছিলাম না, আমি ঝাটকা নিধন প্রতিরোধ আন্দোলন করেছিলাম, করিনি? আমি বন্দর নৌ চলাচল মন্ত্রী ছিলাম না, আমি চাঁদপুরে ঘাট পরিবর্তন করে দিয়েছিলাম 2003 সালে ডাকাতিয়া থেকে মাদ্রাসা ঘাট। সেই থেকে আজ অবধি চাঁদপুরে মোহনায় আর কোনো লঞ্চ অ্যাক্সিডেন্ট হয় না। কে করেছিল? আপনাদের মিলন। আপনাদের মিলন এখন আছে, আপনাদের পাশে আছে। আগামী দিনে আবারও আপনাদের কাছে আমি সাহায্য চাই। আপনারা সকলেই 12 তারিখ আপনারা যাবেন ভোট দিতে।